আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন অনুপাত বিশ্লেষণ করি সেক্ষেত্রে যদি থাকে দায় মালিকানা অনুপাত, তাহলে কিভাবে নির্ণয় করব, তাই না? তো দায় মালিকানা অনুপাতটা মূলত বহির্দায় এবং মালিকানা সত্ত্বের মধ্যে তুলনা করে। বহির্দায় মানে কি? বাইরের যে সমস্ত দায়, বহির্দায়কেই প্রকৃত দায় বলা হয়। তো বহির্দায়ের সাথে মালিকানা সত্ত্বের যে সম্পর্ক, তাহলে এই সূত্রটা লেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সামনে দায়, শেষে কি? মালিকানা। তো প্রথমে এখানে একটা দাগ দিব, দাগ দেওয়ার পরে এই হাইফেনের প্রথমে যেটা আছে দায় উপরে লিখব, দায় বলতে বহির্দায় বোঝায়, আর মালিকানা সত্ত্ব নিচে লিখব। অর্থাৎ উপরে এইটা উপরে লিখবো, এটা নিচে লিখবো, অনেক সহজ। মালিকানার উপরে দায়ের সম্পর্ক বা অনুপাত নির্দেশ করে। তো এইখানে বহির্দায় কোনগুলি? বহির্দায় হচ্ছে দীর্ঘমেয়াদী দায় প্লাস চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায়, এই দুটো যোগ করে বহির্দায়। আর মালিকানা, তহবিল। আর দীর্ঘমেয়াদী দায় কোনগুলি সেটাও জানা উচিত। দীর্ঘমেয়াদী দায় হচ্ছে ঋণপত্র, ব্যাংক ঋণ, এই যে ঋণপত্র, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। আরও থাকতে পারে, আমি কয়েকটা দিয়েছি যেগুলি দীর্ঘদিনের জন্য ব্যবসায় থাকে। এবার আসি চলতি দায় কোনগুলি। চলতি দায় তো অনেকগুলি আছে। চলতি দায়ের মধ্যে প্রদেয় হিসাব বা পাওনাদার, তারপর হচ্ছে কি যে প্রদেয় নোট বা প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, অগ্রিম আয়, তো এগুলি হচ্ছে চলতি দায়। এবার আসি মালিকানা তহবিল কোনগুলি। মালিকানা তহবিল হচ্ছে শেয়ার মূলধন, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়ের জের, এগুলো যোগ করতে হবে। অলিক সম্পদ থাকলে বাদ যাবে, তো আমি লিখে দেখাচ্ছি। শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, সংরক্ষিত আয়ের জের, লভ্যাংশ সমতাকরণ তহবিল, প্রতিপূরক তহবিল, এগুলো সব যোগ করে অলিক সম্পদ বাদ যায়। এখন আবার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অলিক সম্পদ কি? জায়গা নাই, থাকলে লিখে দেখাইতাম। অলিক সম্পদ হচ্ছে এই প্রাথমিক খরচ, শেয়ার অবহার, শেয়ার দালালের দোস্তরি, দায় গ্রাহকের কমিশনও বলা হয় এটিকে, বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, এগুলো অলিক সম্পদ। তো যাই হোক, মেন সূত্রটা হচ্ছে বহির্দায় বাই মালিকানা তহবিল। আর বহির্দায় সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদী দায় আর চলতি দায়। এই দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে থাকতে পারে একটা দুইটা, থাকতে পারে এর মধ্যে সর্বোচ্চ একটা থাকে। চলতি দায়ের মধ্যে দুইটা একটা থাকতে পারে, অথবা তিনটা চারটাও থাকতে পারে চলতি দায়ের মধ্যে। তো এগুলি আমরা মনে রাখার চেষ্টা করব। আর এই অধ্যায় সৃজনশীল প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।